ছোটবেলা থেকেই মাকে দেখে আসছি স্নান করে এসে ভালো করে চুলটা আঁচড়ে খোলা চুলে সিঁদুর পড়তে। যেহেতু তুমি আমাকে কমেন্ট করেছো দিদি ভাই যে খোলা চুলে দাঁড়িয়ে নাকি সিঁদুর পড়তে নেই, তাই আমি চুলটা বেঁধে নিয়ে সিঁদুরটা পরলাম। দেখো, মানুষের শেখার আর জানার কোনো শেষ থাকে না, জানো তো। হ্যালো এভরিওয়ান, আমি পম্পা, আমার পম্পা ফেসবুক পেজ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম আগে বাসি কাজকর্মগুলো করব, তারপর রান্না বান্না। এদিকে উঠান ঝাড় দিতে গিয়ে দেখি ঘরের গলিতে অনেক ঘাস জমে গেছে। এর আগেও আমি 2 দিন তুলে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু সেগুলো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাইনি। ঘরের গলিটা পরিষ্কার করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি গেলাম রাস্তা ঝাড় দিতে। জানো তো, প্রায় এই 2 দিন পরে আমি কিন্তু রাস্তা ঝাড় দিতে এলাম। টিপটাপ করে তো বৃষ্টির ছাড়ার নেই, ভাবলাম বৃষ্টিটা একবারে শেষ হলেই তারপর না হয় আসবো ঝাড় দিতে। দেখো, কালকের কিন্তু একদমই বৃষ্টি হয়নি, কত সুন্দর শুকনো শুকনো রাস্তা। তারপরে দেখো কতগুলো জামা কাপড় জমে গেছিল, ভাবলাম আজকে সব পরিষ্কার করে ফেলবো। তাই বরমশাইকে দোকানে পাঠিয়েছিলাম সার্ফ আনার জন্য। ওকে দোকানে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু রাস্তাটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে চারিদিকটা একদম পরিষ্কার করে দিয়েছি। দেখো, শুধু নিজেকে পরিষ্কার রাখলে হবে না, সব দিকটা যদি তুমি পরিষ্কার করে রাখতে পারো তবেই দেখবে নিজেকে পরিষ্কার করে রাখতে ইচ্ছে হবে। আর এদিকে দেখো, বৃষ্টির কারণে কিন্তু আমার অনেকগুলো জামা প্যান্ট জমে গেছিল, যেগুলো আমি ধুয়ে মেলার জায়গা পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে বৃষ্টিটা একটু কমলে একেবারে পরিষ্কার করে ধুয়ে দেবো, রৌদ্রে শুকনো হয়ে যাবে। আজকে সকালবেলা ফোন করে বর্মশাইকে বলে দিয়েছে আজকে তাদের কাজের ছুটি দিয়েছে। তাই ভাবলাম যেহেতু আজকে সকালে আমার রান্না নেই, সেহেতু ঘরের কাজকর্মগুলো করে ভালো করে স্নান টান করে নিয়ে একেবারে আমি রান্না বসাবো। জানো তো, প্রতিটা মেয়ের সকাল হয় একটা ঝাড়ু হাতে নিয়ে, কারণ মেয়েরা ঘুম থেকে উঠেই কিন্তু আগে উঠান ঝাড় দেয়, তারপরে তো সংসারের যাবতীয় কাজকর্ম সবই আছে। একটু যে বেলা করে ঘুমোবে তারও কোনো শান্তি নেই। দেখো, এদিকে তো আমি জামা কাপড় সবই ধুয়ে ফেলার আগে বাসন এনে আবার রেখে দিয়েছি, এরপর আমাকে বাসন মাজতে হবে। আর অন্য দিনের তুলনায় কিন্তু আজকের বাসনের পরিমাণটা অনেকটাই কম, কারণ কালকে রাতে আমাদের হয়েছিল রুটি আর সয়াবিন আলুর তরকারি। যাক, ভালোই হলো, আজকে না হয় 2টো বাসন আমাকে কম মাজতে হবে। জানো তো, বাসন মেজে আমাকে আবার বাথরুমে জল ভর্তি করতে হবে। তাই বারবার কলের দিকে তাকিয়ে দেখছি যে জলটা কতটা মোটা হয়ে পড়ছে। আমি যে একটু ঘুম থেকে দেরি করে উঠবো তারও কিন্তু কোনো জো নেই। তোমরা তো আমার ভিডিওগুলো দেখেছো, যেদিন আমি ঘুম থেকে দেরি করে উঠেছি সেই দিন কিন্তু আমাকে নাকে মুখে উঠে ঘরের কাজকর্ম করে রান্না করতে হয়েছে। এমনও দিন গেছে সকালবেলা যে একটু শান্তি করে জল খাবো সেটুকু সময় আমি পাইনি। কালকে রাতে যে আমি সংসারের কত কিছু জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। জানো তো, আমার কড়াইয়ের তলায় না কালো কালো তেলের ছোপ দাগ বসেছে, কিছুতেই উঠতে চাইছে না। জানো তো, তোমরা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে তো আমি এই কড়াই থেকে কালো দাগগুলো কিভাবে তুলবো। আজকে সকালে বড়মশাই যখন দোকানে গেছিল, ওকে কিন্তু আমি বলে দিয়েছিলাম তুমি একটা স্টিলের তারের জালি কিনে নিয়ে আসবে বাসন মাজার জন্য, কিন্তু ও বেচারার মনেই নেই। আর এই দিকটা দেখো, এই যে আমি দড়িটা মেলেছি, তোমরা আমার আগে